إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জামে মসজিদে আগত অত্র এলাকার মুসাল্লিগণ, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদের সকলকে এই পৃথিবীতে সর্বোত্তম জাতি, সর্বোত্তম মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেননি। কোন পথ অবলম্বন করলে এবং কোন পথের উপর অবিচল থাকলে আমরা ইহকাল এবং পরকালে সাকসেসফুল তথা সাফল্যমণ্ডিত হতে পারবো, তার জন্য যুগে যুগে কালে কালে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক পথের দিশা দেখানোর জন্য যিনি আমাদের একান্ত প্রচেষ্টা চালিয়ে গেছেন, সেই মহান সত্তার, সেই মহান করুণাময় অসীম দয়ালুর প্রশংসা গাইতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী সেই ধারাবাহিকতা বজায় রেখে, যে ধারাবাহিকতা বজায় হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সমস্ত নবী ও রাসূলগণ এসেছিলেন, তাদের মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বশেষ নবী তথা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শতকোটি সহস্র সালাম ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে এই জুমআর খুতবায় যে বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করতে চলেছি, সেটি হচ্ছে যে ঈমান ভঙ্গের কারণ বা ঈমান ভঙ্গের কি কি কারণ রয়েছে এবং তার সাথে সাথে কিভাবে আমাদের ঈমান বৃদ্ধি পাবে এই সম্পর্কে। তাহলে আসুন আমরা জেনে নিই যে ঈমান ভঙ্গের কি কারণ রয়েছে, কি কি কারণে বা কি কি রিজনে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদের ঈমান একেবারে শেষ হয়ে যাবে, এর কি কি কারণ রয়েছে। সর্বপ্রথম সেই বিষয়ের দিকে যাওয়ার পূর্বে আমি আপনাদের সম্মুখে কয়েকটা জিনিস আলোকপাত করতে চাই। তার মধ্যে প্রথম যে জিনিসটি হচ্ছে, আমাদেরকে জানতে হবে যে ঈমান কাকে বলে। ঈমান বলতে আমরা কি বুঝি, এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি। তাহলে আসুন আমরা জেনে নিই। ঈমান শব্দের শাব্দিক অর্থাৎ আবিধানিক বা লেক্সিক্যাল অর্থই হচ্ছে এটা যে আত-তাসদীক অর্থাৎ বিশ্বাস স্থাপন করা, এবং এর পারিভাষিক অর্থই হচ্ছে এটা যা বিভিন্ন উলামায়ে কেরামগণ, বিভিন্ন আইম্মায়ে কেরামগণ এর পারিভাষিক অর্থে ব্যবহার করেছেন যে ইকরার বিল লিসান, অর্থাৎ জিহ্বার মাধ্যমে, আমাদের বাকযন্ত্রের মাধ্যমে আল্লাহ এক আল্লাহকে স্বীকৃতি দেওয়া, ওয়া তাসদীক বিল জিনান, এবং সাথে সাথে মুখ দিয়ে বলার পর যে স্টেপটি আমাদের আসে সেটি হচ্ছে যে অন্তর থেকে তা মেনে নেওয়া, ওয়াল আমাল বিল আরকান, এবং তৃতীয় যে স্টেপটি হচ্ছে সেটা হচ্ছে যে মানুষকে কাজে তথা আমাল বিল জাওয়ারিহ বলা হয়ে থাকে, যে মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে আপনাকে এটা দেখাতে হবে যে আপনি আল্লাহর উপর বিশ্বাসী। প্রিয় সুধীবৃন্দ,
উক্ত পারিভাষিক অর্থ থেকে আমরা তো এটাই বুঝতে পারলাম যে আমরা যদি শুধু আমাদের মুখের মাধ্যমেই বলে থাকি, তাহলে আমাদের ঈমানে কখনোই পরিপূর্ণতা আসবে না। সেই রকম ভাবে আমরা যদি শুধু অন্তর থেকে এক আল্লাহকে স্বীকৃতি দিই বা এক আল্লাহর যে সমস্ত বিধিবিধানকে অন্তর থেকে মেনে নিই, সেটাও আমাদের জন্য যথেষ্ট নয়। এবং সাথে সাথে শুধুমাত্র তৃতীয় বিষয়কে আমরা ইসলাম রূপে জানি, যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, সেই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অর্থাৎ আল্লাহ যে সমস্ত কাজের আদেশ দিয়েছেন এবং যে সমস্ত কাজ থেকে নিষেধাজ্ঞা করেছেন, সেই সমস্ত কাজ থেকে বেঁচে থাকা এবং ওই সমস্ত কাজ করা যা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন, শুধু এটাও আমাদের জন্য যথেষ্ট নয়। অর্থাৎ ঈমান হচ্ছে তিনটি জিনিসের কম্বিনেশন, তিনটি জিনিসের হচ্ছে সংযুক্ত একটি জিনিস। এই তিনটি জিনিসের মধ্যে কোনো একটি জিনিস যদি অসম্পূর্ণ থেকে যায়, তাহলে আপনার মধ্যে ঈমান পরিপূর্ণতা পাবে না। আপনার মধ্যে ঈমান কখনোই সম্পূর্ণ হতে পারে না এই তিনটি জিনিস ব্যতীত। তাই এই তিনটি জিনিস অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে, তাহলেই আমরা সম্পূর্ণ মুমিন বলে গণ্য হব। তারপরে আসি যে ঈমান এর কিছু আরকান রয়েছে। যেরকম আমরা জানি যে ইসলামের মূলত 5টি স্তম্ভ রয়েছে বা 5টি আরকান রয়েছে, ঠিক তেমনই ভাবে ঈমানেরও 6টি আরকান রয়েছে, যা আমরা স্পষ্ট রূপে প্রায় সকলেই জানি। যে আন তুমিনা বিল্লাহি, অর্থাৎ এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা বলতে তো এটাই যে আল্লাহর যে সমস্ত দিক রয়েছে, যেমন ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহকে বলে স্বীকার করা, এবং দ্বিতীয় হচ্ছে যে তার যে সমস্ত সিফাতের দিক রয়েছে, অর্থাৎ আসমা ওয়া সিফাত যে সমস্ত দিক রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রেও এক আল্লাহকে বলে স্বীকার করা। এবং সাথে সাথে আল্লাহর যে সমস্ত বিধিবিধান করতে আদেশ দিয়েছেন, যে সমস্ত বিধিবিধান এর দিকে আমাদেরকে করার আদেশ দিয়েছেন, সেই সমস্ত বিধিবিধান করা, সেটাও হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এবং সাথে সাথে ঈমানের দ্বিতীয় যে স্তম্ভ হচ্ছে ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর যে সমস্ত ফেরেশতা রয়েছে, আল্লাহর যে সমস্ত মালাইকা রয়েছে, সেই সমস্ত মালাইকার প্রতি আমাদেরকে বিশ্বাস, সুধারণা রাখতে হবে। মালাইকার প্রতি ধারণা বলতে তো আমরা এটাই বলতে পারি যে আল্লাহ তাআলা ফেরেশতা সম্পর্কে যা কিছু কোরআন মাজিদে বর্ণনা করেছেন, সেই সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা রাখতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যতটুকু ফেরেশতা সম্পর্কে আমাদেরকে বর্ণনা দিয়েছেন, ততটুকুই আমাদেরকে তাদের বিষয়ে ধারণা রাখতে হবে। এবং ওয়াকুতুবিহি, সাথে সাথে আল্লাহর যে অর্থাৎ সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ তাআলা যে আমাদের মাঝে নবী ও রাসূলগণকে ধারাবাহিকভাবে প্রেরণ করেছেন, তাদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছেন, এবং সাথে সাথে কাউকে আল্লাহ তাআলা সাহিফা রূপে তার বার্তা পৌঁছানোর ক্ষেত্রে অনেক কিছু দিয়েছেন। সেই সমস্ত সাহিফা এবং সেই সমস্ত আসমানি কিতাবের উপর আমাদেরকে ঈমান রাখতে হবে। রাসূলিহি, এবং সাথে সাথে আল্লাহ তাআলা যে সমস্ত দুনিয়াতে নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, তাদের সকলের প্রতি ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পঞ্চম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদেরকে ইয়াউমে আখিরাত তথা মৃত্যুর পরে যে জীবন রয়েছে, আমরা যে এই দুনিয়াতে এখন বেঁচে রয়েছি, এই দুনিয়াই হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী জায়গা। এই ক্ষণস্থায়ের পর আমাদের যে ওয়াসিম সময়কাল আমাদের জন্য যে বসে আছে, সেই সময় বা সেই ইয়াউমে আখিরাত সম্পর্কে আমাদের ঈমান রাখতে হবে। এবং সাথে সাথে ষষ্ঠ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদের ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, অর্থাৎ ভালো মন্দ তথা আমাদের উপর যে তাকদীর লেখা রয়েছে, সেই তাকদীরের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন রাখতে হবে। এই 6টি জিনিস
যদি আমাদের মধ্যে থাকে তাহলেই আমাদের ঈমান মজবুত হবে। আর এই 6টি জিনিসকে আমরা আল ঈমান অর্থাৎ আরকানুল ঈমান বলে জানি। প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, এরপরে আসি, আমরা তো ভালোভাবে জেনে গেলাম ঈমান কাকে বলে, ঈমান আমাদের কিভাবে পরিপূর্ণতা লাভ করবে, এবং সাথে সাথে ঈমানের কি কি আরকান রয়েছে। এই কয়েকটি জিনিস জানার পরে আমি আপনাদের সম্মুখে যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে ঈমান ভঙ্গের কি কি কারণ রয়েছে, কি কি কারণ বা কি কি রিজনে আমাদের মধ্য থেকে ঈমান একেবারে ধূলিসাৎ হয়ে যেতে পারে। তার মধ্যে সর্বপ্রথম যে কারণটি সম্পর্কে আমরা সকলেই অবগত, সেই কারণটি হচ্ছে আশিরক, অর্থাৎ আশিরকু ফি ইবাদাতিল্লাহ, যে আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক স্থাপন করা। আল্লাহ যে এক, আল্লাহ অদ্বিতীয়, এই সম্পর্কে আমাদের যে সুধারণা রয়েছে, এই ধারণার মধ্যে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ স্থাপন করা, যদি এমনটি কোনো ব্যক্তি করে থাকে তাহলে সে একেবারে ঈমান থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ তাআলা এই মর্মে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন যে জালিমদের জন্য বা অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। তারপরে পরে আমরা তো সকলেই জানি যে আল্লাহ যদি, অর্থাৎ এই শিরক ব্যতীত অন্য কোনো যদি আমাদের মাধ্যমে গুনাহ সংগঠিত হয়েও যায়, যদি আল্লাহ চান তাহলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এই শিরকের গুনাহ, এই শিরকের মতো পাপ কাজ কোনো তওবা ব্যতীত আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থাপন করলো। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এই গুনাহ ব্যতীত আরো যে সমস্ত গুনাহ রয়েছে যদি আল্লাহ চান তাহলে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় সুধীবৃন্দ, এই উক্ত আয়াত দুটি থেকে আমরা এটাই স্পষ্ট যে আমাদের মাধ্যমে যদি এই শিরকের মতো পাপ কাজ সংগঠিত হয়ে যায় তাহলে সে ব্যক্তি একেবারে ঈমান থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে। তার মধ্যে কোনো ঈমান থাকবে না, তার মধ্যে কোনো ইসলাম থাকবে না, সে একেবারে ইসলাম ধর্ম থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে। তারপরে এবার আসে যে এই শিরকের দিকে যদি লক্ষ্য করি, এই শিরকের দিকে ভালোভাবে যদি আমরা অনুধাবন করি তাহলে দেখতে পাবো যে বর্তমানে ডাইরেক্ট শিরক আমরা নাও দেখতে পারি, কিন্তু ইনডাইরেক্টলি আমরা যে সমস্ত জিনিস জানি যে গায়রুল্লাহ তথা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য পশু জবাই করা এবং সাথে সাথে গায়রুল্লাহ তথা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নাজার মানা, এই সমস্ত দিকই হচ্ছে শিরকের একটি অন্তর্ভুক্ত। প্রিয় সুধীবৃন্দ, আজকে বর্তমান সমাজের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মানুষ বিভিন্ন প্রকার মাজারে গিয়ে, বিভিন্ন প্রকার পীরের কবরস্থানে গিয়ে তারা গায়রুল্লাহর নামে পশু জবাই করছে এবং সাথে সাথে তাদের নামে নজর মেনে থাকছে। এই সমস্ত কিছুই হচ্ছে শিরকের একটি পর্যায়, শিরকের একটি দিক। তাই আমাদের সকলকে এই প্রথম যে কারণ, যার কারণে আমাদের মধ্য থেকে একেবারে ঈমান ধূলিসাৎ হয়ে যাবে, সেই কারণ থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকা দরকার। তারপরে দ্বিতীয় যে কারণ, যে কারণের মধ্যে বা যে কারণের ফলে আমাদের ঈমান একেবারে নষ্ট হয়ে যাবে, সেই কারণ হচ্ছে যে আল্লাহ এবং নিজের মধ্যে সমকক্ষ স্থাপন করা। আল্লাহ এবং নিজের মধ্যে সমকক্ষ স্থাপন করা বলতে এটাই
যে বিভিন্ন প্রকার ওয়াসিলার ক্ষেত্রে, বিভিন্ন প্রকার দুয়ার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে না চেয়ে বিভিন্ন দরবারে গিয়ে, বিভিন্ন প্রকার পীরের মাজারে গিয়ে, এবং আমরা সকলেই জানি যে বর্তমানে এমন কিছু সমাজে লোক রয়েছে, এমন কিছু সমাজে জাতি রয়েছে, এমন কিছু সমাজে কম রয়েছে, যে কমের লোকেরা তারা ডাইরেক্ট আল্লাহর কাছে না চেয়ে তারা এমন মানুষের কাছে চায় যাদের চাওয়া কখনোই তো গ্রহণযোগ্য তো দূরের কথা, তারা সঠিকভাবে আল্লাহর ইবাদত করে না। প্রিয় শ্রোতা, প্রিয় সুধীবৃন্দগণ, এই দ্বিতীয় কারণ আমরা সম্পর্কে, বা এই দ্বিতীয় কারণ যে রয়েছে, আমাদের যদি চাইতেই হয়, আমাদের যদি কোনো কিছুর প্রয়োজনই পড়ে, তাহলে আমাদেরকে অবশ্যই ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়া উচিত। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা এক আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমাদের যদি ওয়াসিলার প্রয়োজনীয় হয়, কাউকে যদি মাধ্যম বানানোর প্রয়োজনীয় হয়, তাহলে তোমরা যেন আল্লাহকে মাধ্যম বানাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা আল্লাহর মাধ্যমে তোমরা ওয়াসিলা গ্রহণ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং সাথে সাথে তোমরা আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এমনটি করো তাহলে অবশ্যই তোমরা কি হতে পারবে? সফলতা অর্জন করতে পারবে। প্রিয় সুধীবৃন্দ, আমাদেরকে যদি কারোর কাছে চাইতেই হয়, আমাদের যদি একান্ত প্রয়োজনই পড়ে, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর মাধ্যমেই ওয়াসিলা গ্রহণ করতে হবে। এবং আমরা জানি ওয়াসিলার কয়েকটি পর্যায় রয়েছে। প্রথম যে পর্যায়, সেটি হচ্ছে যে নেক আমল তথা আপনার সঠিক আমলের মাধ্যমে আপনি সেই আমলকে ওয়াসিলা স্বরূপ গ্রহণ করে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। অর্থাৎ আমরা একটি ঘটনা সম্পর্কে সকলেই অবগত। যে ঘটনাটি হচ্ছে যে তিনজন ব্যক্তি তারা এক পথ অতিক্রম করতে রাস্তায় অনেক ঝড় বৃষ্টির কারণে একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিল। এমত অবস্থায় তাদের উপর যে পাহাড়ের গুহার মধ্যে তারা প্রবেশ করেছিল, সেই গুহার উপর একটি বড় পাথর এসে সেই গুহার দরজাকে বন্ধ করে দিল। তারপর সেই তিনজন ব্যক্তি তারা তাদের আমল তথা তারা তাদের নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওয়াসিলা গ্রহণ করে তারা সেই অবস্থা থেকে তারা নাজাত প্রাপ্ত হয়েছিল। প্রিয় সুধীবৃন্দ, তাই আমাদের যদি ওয়াসিলা গ্রহণ করতেই হয়, তাহলে আমাদের যে সমস্ত নেক সৎ কাজ রয়েছে সেই কাজের মাধ্যমে আমরা যেন ওয়াসিলা গ্রহণ করি। এবং সাথে সাথে দ্বিতীয় যে পর্যায়, সেটি হচ্ছে আমাদের যদি ওয়াসিলা গ্রহণ করতেই হয়, তাহলে আমরা যেন বিদুআইল মুসলিম as-সালেহ, অর্থাৎ কোনো এক নেক ব্যক্তির দোয়ার মাধ্যমে যেন আমরা ওয়াসিলা গ্রহণ করি। ডাইরেক্ট তাকে যেন ওয়াসিলা না বানাই, তার দোয়ার মাধ্যমে আমরা বা তাকে আমরা বলতে পারি যে হ্যাঁ আপনি আমার জন্য দোয়া করুন, কিন্তু এমনটি নয় যে তাকে তার উদ্দেশ্য বা তার কাছে গিয়ে শুধুমাত্র দোয়া চাওয়া, এটা কখনোই নয়। তাকে আমরা বলতে পারি যে হ্যাঁ আপনি আমার এই দুর্দশা, আমার এই দুঃখের সময় আপনি আমার জন্য দোয়া করুন, কিন্তু সেই ব্যক্তির শর্ত হচ্ছে এটাই যে সেই ব্যক্তি যেন নেক মুসলিম সালেহ এইরকম হয়, যাতে করে তার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, নচেত কখনোই এটা ঠিক নয়। এবং সাথে সাথে এবার আমরা আসি যে তৃতীয় যে কারণ, যে কারণের ফলে আমাদের ঈমান একেবারে ভঙ্গ হয়ে যাবে, সেই তৃতীয় কারণ হচ্ছে যে যে ব্যক্তি মুশরিকদের কাফের বলে না, অর্থাৎ তাদের বিশ্বাস স্থাপনে যে কুফরি রয়েছে, সেই কুফরি সম্পর্কে সন্দেহ পোষণ করে, এমন বা তাদের যে মতবাদ রয়েছে সেই মতবাদকে তারা সঠিক বলে গণ্য করে। যদি এমনটি হয়, অর্থাৎ অমুসলিমদেরকে যদি, অর্থাৎ মুশরিকদেরকে যদি আপনি কাফের বলে না মেনে নেন এবং তাদের মতবাদকে যদি অস্বীকার না করেন, তাহলে আপনি বা আপনার এই ধারণার ফলে আপনি একেবারে
ঈমান থেকে বেরিয়ে যেতে পারেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এরপরে চতুর্থ যে কারণের ফলে মানুষ ইসলাম তথা ঈমান থেকে একেবারে বেরিয়ে যাবে, তার চতুর্থ কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিদায়াত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং ধর্ম নিয়ে এই দুনিয়াতে আবির্ভাব ঘটেছেন বা এই দুনিয়াতে এসেছেন, সেই দ্বীন বা সেই ধর্মকে অস্বীকার করা এবং সেই ধর্মকে বাদ দিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনধারা বা জীবনের যে পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন সেই সমস্ত উত্তম জীবন বিধানকে বা সেই সমস্ত জীবনের বিধানকে আমাদেরকে সর্বোত্তম বলে স্বীকৃতি না দেওয়া। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো যে জীবন ব্যবস্থা রয়েছে তাকে যদি উত্তম বলে স্বীকৃতি দিই, তাহলে আমরা একেবারে ঈমান থেকে বেরিয়ে যাব। প্রিয় সুধীবৃন্দ, তাই আমাদের উচিত আমরা যেন ইসলাম তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দ্বীন এবং ধর্ম তথা যে সমস্ত আহকাম ও মাসাইল নিয়ে আমাদের কাছে নিয়ে এসেছেন, সেই সমস্ত আহকাম ও মাসাইলকে যেন আমরা সঠিকভাবে মেনে চলি, নচেত আমরা একেবারে ঈমান থেকে বেরিয়ে যাব। এরপরে পঞ্চম যে কারণে একজন মুমিন ব্যক্তি তার ঈমান হারাতে পারে, তার পঞ্চম যে কারণ সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা বৈধ করে গেছেন, সেই সমস্ত বৈধ জিনিসকে কোনো ব্যক্তি যদি ঘৃণা করে, সেই সমস্ত হালাল জিনিসকে কোনো ব্যক্তি যদি ঘৃণা করে, তাহলে সে একেবারে ইসলাম বা ঈমান থেকে বেরিয়ে যাবে। যদিও সেই ব্যক্তি সেই হালাল কাজের উপর আমল করুক না কেন, যদিও সেই ব্যক্তি সেই হারামের উপর অটল থাকুক না কেন, যদি সে অন্তর থেকে সেই কাজটিকে ঘৃণা করে বা সেই হালাল জিনিসটিকে ঘৃণা করে, তাহলে সে তার ঈমান হারিয়ে ফেলবে। এই সম্পর্কে এই মর্মে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ওয়া আহবাতা আ'মালাহুম। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান আমাদের উপর নাজিল করেছেন, যদি তারা অপছন্দ করে, যদি তারা সেই সমস্ত বিধিবিধানকে যদি অপছন্দ করে, ফাআহবাতা আ'মালাহুম, তাহলে আল্লাহ তাআলা অর্থাৎ তিনি মহান আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলকে, সৎ কাজকে নিষ্ফল করে দেবেন। তাই অর্থাৎ উক্ত আয়াত থেকে আমরা এটাই স্পষ্ট বুঝতে পারলাম যে সমস্ত বিধিবিধান নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আগমন হয়েছে, সেই সমস্ত বিধিবিধানকে যদি আমরা ঘৃণা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে যে সমস্ত ভালো কাজ সংগঠিত হয়েছে, সেই সমস্ত ভালো কাজ আমাদের নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সমস্ত ভালো কাজকে নিষ্ফল করে দিবেন। তাই আমাদের উচিত আমরা যেন সঠিক যে সমস্ত হালাল জিনিস রয়েছে, সেই সমস্ত হালাল জিনিসের প্রতি আমল করি, সেগুলি সম্পর্কে যেন আমাদের অন্তরে কুধারণা না থাকে এবং সাথে সাথে সেই সম্পর্কে যেন আমরা সঠিকভাবে সকলেই অবগত হয়ে যাতে করে আমরা সঠিকভাবে আমল করতে পারি। তারপরে ষষ্ঠ যে বিষয়ের কারণে একজন মুমিন ব্যক্তি তার ঈমান হারাতে পারে, সেটি হচ্ছে যে ইসলামের কোনো বিধান বা ইসলামের কোনো শাস্তি, ইসলামের কোনো হালালকৃত জিনিসকে যদি নিয়ে কোনো ব্যক্তি যদি ঠাট্টা তামাশা বা হাসি ঠাট্টা করে, খেল তামাশা করে, তাহলে সে তার ঈমান হারিয়ে ফেলবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে, সেই সমস্ত বিধিবিধানের মধ্যে কোনো একটিকে যদিও হোক না কেন, সেই একটি বিধিবিধানকে যদি কোনো ব্যক্তি হাসি ঠাট্টা করে, খেল তামাশা মনে করে, তাহলে সে তার ইসলাম ধর্ম তথা তার ঈমানকে হারিয়ে ফেলবে। এই মর্মে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কুল
হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, অর্থাৎ তোমরা আল্লাহর সাথে এবং তার আয়াতের সাথে এবং তার রাসূলের সাথে তোমরা কি করেছিলে? হাসি ঠাট্টা করেছিলে। লা তা'তাযিরু, তোমরা ছলনা করো না, তোমরা কখনোই ছলনা করো না। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, অর্থাৎ তোমরা ঈমান নিয়ে আসার পরেও তোমরা কি করলে? কুফরি করলে। যদি এমনটি হয়, আল্লাহর শাস্তি, আল্লাহর যে সমস্ত বিধিবিধানকে নিয়ে যদি হাসি ঠাট্টা করা হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলছেন কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান নিয়ে আসার পর তোমরা কি করলে? কুফরি করলে। যদিও তোমরা ঈমান সম্পূর্ণরূপে আল্লাহর নিয়ে আসো, আর যদি তোমরা আল্লাহর কোনো বিধিবিধানকে নিয়ে হাসি ঠাট্টা করো, তাহলে তোমরা ঈমান নিয়ে আসার পরে তোমরা কুফরি করলে। উক্ত আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা যতই আল্লাহর উপর ঈমান নিয়ে আসি না কেন, বর্তমানে যে সমস্ত দিক রয়েছে, আমরা যদি বর্তমান সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট দেখতে পাবো যে আজকে আমাদের সমাজের যুবকেরা ইসলাম ধর্ম থেকে সরে যেতে যেতে এমন একটা পর্যায়ে আসছে যে পর্যায়ে গিয়ে তারা ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে সেই সমস্ত বিধিবিধানকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করছে। যেমন এর বাহ্যিক একটা রূপ, যে আমরা সমাজে যদি পর্দার কথা বলতে যাই, পর্দা নিয়ে মানুষের সম্মুখে বক্তব্য দিতে যাই, তাহলে সেই জায়গায় অনেক যুবক পাওয়া যাবে যারা বলে যে এই নতুন ট্রেডিশনে, এই নতুন সময়ে পর্দা কেন মেয়েরা করবে, তারা এই পর্দার মতো বিধানকে নিয়ে তারা হাসি ঠাট্টা করতে শুরু করছে। তাহলে আপনি জেনে রাখুন, এই উক্ত আয়াত থেকে আমরা স্পষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এরপরে সপ্তম যে বিষয়টি হচ্ছে, যে কারণে একজন মুমিন ব্যক্তি তার ঈমানকে হারিয়ে ফেলবে, সেটি হচ্ছে যে জাদু বা জাদুর উপরে যারা বিশ্বাস স্থাপন করে বা যারা জাদু করে। জাদু বলতে বর্তমান সমাজে অনেক ক্ষেত্রে জাদু হতে পারে। আমরা দেখতে পাই যে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ করানোর জন্য, তারপরে সমাজে বিভিন্ন প্রকার রোগ মুক্ত করার জন্য মানুষ জাদুর আশ্রয় নিয়ে থাকে, মানুষ জাদু শিখে থাকে, জাদুর প্রতি তারা ভরসা করে থাকে, জাদুর আশ্রয় নিয়ে থাকে। এই সমস্ত কিছুই হচ্ছে ইসলাম বিরোধী। ইসলামে এর কোনো অস্তিত্ব নেই। আর এই জাদু সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআন মাজিদ থেকে জানিয়ে দিয়েছেন যে ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই জমিনের বুকে পাঠিয়েছিলেন। আমরা সকলেই জানি দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এক কওমের নিকট পাঠিয়েছিলেন। তারপরে সেই দুইজন ব্যক্তি তাদের সকলকে জাদু শেখাতো, কিন্তু জাদু শেখানোর পূর্ব সময়ে তাদের সকলের উদ্দেশ্যে ভালোভাবে জানিয়ে দিত যে ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা, তারা দুজনেই বলে থাকতো ইন্নামা নাহনু ফিতনা, আমরা হচ্ছি আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা, ফালা তাকফুর, অতএব তোমরা কুফরি করো না। তারা স্পষ্টভাবে জানিয়ে দিত। যখন কোনো ব্যক্তি তাদের কাছে সেই জাদুটোনা শিক্ষা নিতে আসতো, তখন তিনি বা সেই দুইজন ফেরেশতা তাদেরকে জানিয়ে দিতেন যে আমরা হচ্ছি আল্লাহর পক্ষ থেকে আসা এক পরীক্ষা স্বরূপ, অতএব তোমরা সেই জাদু থেকে দূরে থাকো। এই জাদু বর্তমান সমাজে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ায় হোক না কেন, বিভিন্ন প্রকার গ্রামগঞ্জেই হোক না কেন, আমরা জাদু থেকে যেন একেবারে বেঁচে থাকি, জাদু থেকে যেন একেবারে দূরে থাকি। আর এই জাদু সম্পর্কে যদি আমাদের ধারণা যদি সঠিক না হয় যে জাদু করা একেবারে হারাম, একেবারে শিরকের পর্যায়, তাহলে আমরা অর্থাৎ আমাদের ঈমানকে সঠিকভাবে ধরে রাখতে পারবো না। এরপরে অষ্টম যে বিষয়
যে কারণে একজন মুমিন ব্যক্তি ইসলাম তথা তার ঈমানকে হারাতে পারে, সেই অষ্টম বিষয়টি হচ্ছে যে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন বা সহযোগিতা করা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলাম বিদ্বেষী হয়, কোনো ব্যক্তি যদি এক মুশরিক ব্যক্তির সঙ্গে মিশে, কোনো মুশরিক দলের সঙ্গে মিশে যদি সে মুসলিমদের বিরুদ্ধে কোনো প্ররোচনা, সমালোচনা এবং তার বিরুদ্ধে যদি কোনো হিলা রচায়, তাহলে সে ইসলাম ধর্ম তথা মুমিন থেকে একেবারে দূরে সরে যাবে, তার অন্তর থেকে মুমিন একেবারে চলে যাবে। প্রিয় সুধীবৃন্দ, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম নিয়ে আসার পর কোনো অমুসলিম ব্যক্তির সঙ্গে মিশে, কোনো অমুসলিম ব্যক্তির কাছে থেকে যদি সে ইসলাম ধর্মকে নিচে নামানোর চেষ্টা করে, ইসলাম ধর্মকে বদনাম করার চেষ্টা করে এবং যারা মুসলিম তাদের বিরুদ্ধে যদি প্ররোচনা করে, তাহলে সে ইসলাম নিয়ে আসার পরেও, সে মুমিন হওয়ার পরেও সে মুমিন থেকে বেরিয়ে যাবে। প্রিয় সুধীবৃন্দ, এই মর্মে আমরা সকলেই জানি, আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। অর্থাৎ তোমাদের মধ্যে থেকে কেউ যদি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদের সঙ্গে মিশে যায়, তাহলে তাদের গণনা, তাদের কাউন্টিং তাদের মধ্যেই হবে। অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তির মধ্য থেকে যদি কোনো ব্যক্তি অমুসলিম কোনো ব্যক্তির বা দলের সঙ্গে যদি মিশে যায়, তাহলে তার গণনা সেই অমুসলিমদের মধ্যেই হবে। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে সেই আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। অর্থাৎ আল্লাহ তাআলা কখনোই জালিমদের কখনোই আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে বা ইসলাম ধর্ম থেকে দূরে সরে গিয়ে অমুসলিমদের সঙ্গে মিশে সে যদি ইসলাম ধর্মকে বদনাম করার চেষ্টা করে, ইসলাম তথা মুসলিমদের বিরুদ্ধে যদি কোনো প্ররোচনা করে, তাহলে সে একেবারে ইসলাম থেকে তথা মুমিন থেকে বেরিয়ে যাবে। এবং সাথে সাথে নবম যে কারণের ফলে একজন মুমিন ব্যক্তি তার ঈমান হারিয়ে ফেলবে, সেই কারণটি হচ্ছে যে আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়া। আল্লাহর দিন তথা আল্লাহ যে সমস্ত কাজ করার আদেশ দিয়েছেন, সেই কাজ থেকে যদি কোনো ব্যক্তি দূরে সরে যায়, একেবারে ইসলাম এর যে সমস্ত বিধিবিধান রয়েছে, সেই সমস্ত বিধিবিধান থেকে যদি একেবারে দূরে সরে যায়, তাহলে সে ব্যক্তি তার ঈমান হারিয়ে ফেলবে, সে ব্যক্তি তার ঈমানকে একেবারে হারিয়ে ফেলবে। কোনো ব্যক্তি যদি এমনটি বলে যে আমি তো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো না, সাথে সাথে আমি কোনো অমুসলিম তথা অমুসলিমদের যে সমস্ত কৃষ্টি কালচার রয়েছে আমি কোনো কিছুই ফলো করব না, আমি একাই থাকবো, আমি কোনো কিছুইকে মেনে চলবো না, না ইসলামকে মানবো না অন্য কোনো ধর্মকে মানবো, যদি এমনটি হয় তবুও সে একেবারে ঈমান তথা মুমিন আর কোনো মতেই থাকবে না। এই মর্মে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ামান আযলাম মিম্মা যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ামান আযলামু, সেই ব্যক্তির থেকে অত্যাচারী ব্যক্তি কে হতে পারে? মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, যার নিকটে তার প্রভুর আয়াতকে জিকির করা হলো বা বর্ণনা করা হলো, তারপরে পরে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা আ'রাদা আনহা, তার সম্মুখে আল্লাহর আয়াতকে বর্ণনা করার পরেও সেই আয়াত থেকে সে বিমুখ চলে গেল। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া হুয়া ফিল আখিরাতি ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অপরাধীদের আমি অবশ্যই শাস্তি দিয়ে থাকব। কেউ যদি এমনটি করে যে আল্লাহর
যে সমস্ত আয়াত বা বিধিবিধান তার সম্মুখে যদি পেশ করা হয়, তারপরেও যদি সে সমস্ত আয়াতকে যদি অস্বীকার করে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার জন্য করুণ শাস্তি অপেক্ষা করছে। এরপরে 10 নম্বর যে কারণ রয়েছে, যে কারণের ফলে একজন মুমিন ব্যক্তি তার ঈমান হারাতে পারে, সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাউকে ইসলামী শরীয়তের ঊর্ধ্বে মনে করে, বা কোনো কিছু বা কোনো ধর্মকে বা কোনো কাউকে যদি ইসলাম ধর্মের ঊর্ধ্বে মনে করে, তাহলে সে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে। আমরা স্পষ্টভাবে সকলেই জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্বেষণ করে, ফালান ইউকবালা মিনহু, তাহলে তার সেই ধর্ম, তার সেই কৃষ্টি কালচার কখনোই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের দিন তথা আখিরাতের দিন সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। প্রিয় সুধীবৃন্দ, এই ছিল মুমিন তথা ঈমান নিয়ে আসার পরেও যদি কোনো ব্যক্তি এই সমস্ত কাজের মধ্যে কোনো একটি তার মধ্যে থেকে থাকে, তাহলে সে তার মুমিন তথা ঈমানকে হারিয়ে ফেলবে, সেই ইসলামকে হারিয়ে ফেলবে। তাই আমাদের উচিত এই সমস্ত যে কারণ রয়েছে, যে কারণের ফলে একজন ব্যক্তি তার ঈমান হারাতে পারে, সেই সমস্ত কারণ থেকে যেন আমরা দূরে থাকি। এরপরে আমাদের ঈমান কিভাবে বৃদ্ধি হবে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে করতে চাই। সেটি হচ্ছে প্রথম যে মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি হবে, সেটা হচ্ছে কোরআনের সঙ্গে আমাদের যেন সঠিক বা দৃঢ় সম্পর্ক থাকে। আমরা যদি কোরআন সঠিকভাবে পাঠ করি, কোরআন পরিবেশন করি, তাহলে আমাদের একটা সম্পর্ক আল্লাহ এবং আমাদের মধ্যে একটা সম্পর্ক বৃদ্ধি হয়, সাথে সাথে আমাদের ঈমানও বৃদ্ধি পায়। এই মর্মে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কোরআন পাঠ করে, ফাযাদাতহুম ঈমানা, তাহলে তার ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তির সম্মুখে যদি তা কোরআন পরিবেশন করা হয়, কোরআন পাঠ করে শোনানো হয়, তাহলে তার ঈমান বৃদ্ধি পায়, যাদাতহুম ঈমানা। আর আমরা সকলেই জানি বিভিন্ন আইম্মায়ে কেরামগণ তাদের হাদিসে এই অধ্যায় নিয়ে এসেছেন যে আল ঈমানু ইয়াজিদ ওয়া ইয়ানকুস। সেখানে বলেছেন আল ঈমানু ইয়াজিদু বিত-তাআহ, অর্থাৎ মানুষ যদি ভালোভাবে ইবাদত করে, মানুষ যদি আল্লাহর বিধিবিধানকে সঠিকভাবে মেনে চলে, তাহলে তার ঈমানে বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, এবং সাথে সাথে যদি কোনো মানুষ ইসলাম বিরোধী তথা হারাম কাজে যদি লিপ্ত হয়, মাসিয়ার কাজে যদি লিপ্ত হয়, তাহলে তার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তাই আমাদের উচিত আমরা যেন সকলেই আমাদের ঈমান কিভাবে বৃদ্ধি হয় এই দিকে অবশ্যই লক্ষ্য রাখি। এবং সাথে সাথে আমরা সকলেই জানি যে ইসলাম ধর্মে প্রবেশের কারণ মানুষের কি ছিল। সেই সাহাবায়ে কেরামের দিকে যদি লক্ষ্য করি, যে কারণের ফলে তারা বেশি বেশি করে, যে কারণে মানুষেরা ইসলাম ধর্মে বেশি বেশি করে প্রবেশ করেছিল, তার মেন কারণই হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আদর্শ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে উত্তম আদর্শ ছিল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম চরিত্র দেখে মানুষ ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করত। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ তোমরা যদি তোমাদের দৈনন্দিন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শে চলতে পারো, তাহলে তোমরা ইহকাল এবং পরকালে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারবে। আর আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবো, বিভিন্ন ক্ষেত্রে আমরা মানুষদের দেখতে পাবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ইসলামে প্রবেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের প্রতি তারা খুশি হয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের প্রতি তারা সন্তুষ্ট হয়েই তারা ইসলামের ধর্মের মধ্যে প্রবেশ করেছে।
তাই আমাদের উচিত আমরা যেন বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকে যেন অধ্যয়ন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকে যেন বেশি বেশি করে পড়ি, যাতে করে আমাদের ঈমান বৃদ্ধি পায় এবং যাতে করে আমরা আমাদের দৈনন্দিন লাইফে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আদর্শে চলতে পারবো, সেই একটা সুন্দর পথ আমরা দেখতে পাবো। তাই অবশেষে আল্লাহর কাছে এটাই দোয়া, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে ইসলাম বিরোধী যে সমস্ত কাজকর্ম রয়েছে বা যেই কাজ করলে বা যেই কাজ করার ফলে আমরা ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যেতে পারি, সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে রাখো। সকলে বলি আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ইসলাম তথা তোমার সমস্ত বিধিবিধানকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সুস্থতা দান করো এবং সাথে সাথে আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের মধ্যে যারা বিভিন্ন প্রকার রোগে ব্যাধিতে ভুগছে, আল্লাহ গো, তুমি তাদের সকলের রোগ ব্যাধিকে তুমি মুক্ত করে দাও, তাদের সকলকে তুমি আরোগ্য দান করো এবং যাতে করে আমরা ইহকাল এবং পরকালে সাফল্যমণ্ডিত হতে পারি তার তুমি তৌফিক দান করো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.